ফাঁসি হওয়া উচিত। এটা খুবই খারাপ হয়েছে। মেয়েরা তো একদমই সেফ না, কি করে আমরাও শাস্তি চাই। আমি ফাঁসি চাই, যত শীঘ্র সম্ভব দোষীদের শাস্তি দিতে হবে। নৃশংস ঘটনা আমি চাই এনাদের ফাঁসি হোক, মানে যারা এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছে। আমাদের তো বেরোনো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, রাত বেরাত যে বেরোবো। ও মেয়েটাকে শাস্তি দিয়েছিল, অমনি ওর পা হাত পা ছিঁড়ে মানে ফাঁসি দিয়ে ওইটা তো শাস্তি দাও। একটা মেয়েকে এইভাবে রাত্রে আর হেনস্থা না হতে হয়। শাস্তি চাই, শাস্তি চাই। অত্যন্ত জঘন্য এবং প্রচন্ড নিন্দনীয় একটি ঘটনা। কঠোরতম শাস্তি দিতে হবে। এটা একদমই ঠিক হয়নি। আর আমাদের এখন বাইরে বেড়াতেই তো ভয় লাগছে। রাজনীতি ছাড়াই শুধু মানুষ হিসেবেই বিচারটা হোক। দুষ্কৃতীর ফাঁসি চাই। শাস্তিটা কঠিন শাস্তি দেওয়া উচিত। মানুষরূপী অনেকগুলো জানোয়ার ঘোরাফেরা করে, যখনই মনে পড়ে তখন চোখে জল চলে আসে। যারা করেছে তাদেরকে মানে কঠিন শাস্তি দিলেও মনে হচ্ছে কম হয়ে যাবে। অপরাধ করতে কিন্তু এক রাত লেগেছে, কিন্তু অপরাধীকে ধরতে এত রাত কেন লাগছে বুঝতে পারছি না। আজকে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ট্রেনে আছি। আমরা আজকে জানবো জনতার রায়, জনতা কি বলছেন। এখানে বেশ কিছু দিদিরা রয়েছেন। আচ্ছা দিদি, আরজি কর হসপিটালে যে একজন ডক্টরকে যেভাবে মারা হলো ধর্ষণ করে, সেই নিয়ে আপনার কি বক্তব্য? আরোপীদের আমি ফাঁসি চাই, ওদেরকে যেন ভালো মতো শাস্তি করা হয়, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, যাতে একটা মেয়েকে এইভাবে রাত্রে আর হেনস্থা না হতে হয়। একদম, কারণ একটা জিনিস, এখানে আরো একজন দিদিকে দেখতে পাচ্ছি, জেনে নেবো ওনার কাছে। আপনার আরজি করের ঘটনা নিয়ে কি বলবেন? দেখুন, যা হয়েছে সেটা তো একদমই উচিত হয়নি। আমাদের তো বেরোনো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, রাত বেরাত যে বেরোবো কোথাও। তো আমরাও শাস্তি চাই, যা হয়েছে এটার জন্য আমরা শাস্তি তাদের চাই। তাড়াতাড়ি যাতে এই ব্যাপারে ব্যবস্থাটা নেওয়া হোক। দেশের কোটি কোটি মা বোনেরা রাস্তায় নামছে, বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত অনেকজনকে দেখছি আমরা এই মানে শাস্তি চাই, শাস্তি চাই, এই কথাটা শুনতে শুনতে কিন্তু অনেক দিন লেগে গেল। সময় কতদিন লাগবে? আমরা দেখতে পাচ্ছি দেশের কোটি কোটি মা বোনেরা কিন্তু শুধু একটাই বিচার চাইছে যে অপরাধীর শাস্তি হোক। আর কতদিন লাগবে? এখানে বেশ কিছু দাদারা আছে, জেনে নেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরজি করের ঘটনা নিয়ে কি বলবেন দাদা? আমি বলতে চাই যে বারবার একই ঘটনা, এর আগে অনেকের সাথে এরকম ঘটেছে। আমি চাইবো, সরকারকে বলবো যে আপনি মানে দোষীদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হোক, তাহলে পরবর্তী আমার বোনেরা এরকম মানে অত্যাচার, মানে বোনেদের প্রতি এরকম অত্যাচার করার কেউ দুঃসাহস পাবে না। প্রকাশ্যে উনাদেরকে ধরে ফাঁসিতে ঝুলানো হোক, এটাই আমার দাবি। এখানে দেখতে পাচ্ছি একজন দাদাকে, জেনে নেবো ওনার কাছ থেকে। এই যে আরজি করে যে ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আপনি কি বলবেন? অত্যন্ত জঘন্য এবং প্রচন্ড নিন্দনীয় একটি ঘটনা, যার জন্য আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে বলছি, যখনই মনে পড়ে তখন চোখে জল চলে আসে। আর যত দ্রুত সম্ভব যারা দোষী আছে তাদেরকে সরকার এবং আইন কানুন মিলিয়ে সমস্ত কিছু ওদের যা শাস্তি দেওয়া উচিত, আমি বলবো ওদের ফাঁসি থেকে কম শাস্তি দেওয়া উচিত নয়। এবং পরবর্তীকালে এমন একটা দৃষ্টান্ত সরকারকে নিতে হবে যাতে করে এই শাস্তি দেখে, এই কঠিন শাস্তি দেখে সবাই বুঝতে পারে যে আমাদের পরবর্তীকালে আমরা যদি কোনো রকম অন্যায় করি, অপরাধ করি, তাহলে আমাদেরকে কিরকম শাস্তি পেতে হতে পারে। একদম, আপনারা শুনতেই পাচ্ছেন, বাংলা নয়, শুধু বাংলা নয়, এই বাংলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে কোটি কোটি মা বোনেরা, অনেক দাদারা রয়েছে, রাস্তায় নেমেছেন, শুধু অপরাধীর শাস্তি চাই। কিন্তু অপরাধী কবে শাস্তি পাবে সেটাই সবার প্রশ্ন। আমরা জেনে নেবো এনার কাছ থেকে, আপনি আরজি করের যে ঘটনা সেই সম্বন্ধে কি বলবেন? বললাম, যারা অপরাধী অবশ্যই যেন তারা শাস্তি পায়, এমন শাস্তি পায় যাতে এই মানে পরবর্তীতে যাতে এরকম আর মানে না হয়। ডাক্তার তো ভগবানের মতো, আর হসপিটাল হচ্ছে মন্দিরের মতো, আমরা সবাই জানি। বাট কতটা মেনে চলি আমরা? কারণ এক রাতের অপরাধী, এক রাতের যে অপরাধীরা করেছে, অনেক রাত পার হয়ে গেল, কিন্তু এখনো অপরাধীরা শাস্তি পেল না। এখানে দেখতে পাচ্ছি, আমরা জেনে নেবো এনাদের কাছ থেকে। আচ্ছা বলছি, আরজি করে যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে কি বলবেন, একটু বলবেন? একটা নৃশংস ঘটনা আমি চাই এনাদের ফাঁসি হোক, মানে যারা এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছে। আচ্ছা দিদি, আপনি এই যে বাইরে বেরিয়েছেন, আপনার কি মনে হয় যে আপনি নিরাপদে আছেন? এখন যে দিনকাল কোনো মানুষই নিরাপদে নেই।
আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন ম্যাম, আপনাকে জিজ্ঞাসা করবো আরজি কর নিয়ে কি বলবেন আপনি? আমি বলবো যে এটা একটা নৃশংস একটা হত্যাকাণ্ড। তো আমি চাই একটা স্বচ্ছতার সহিত একটা বিচার হোক, নিরপেক্ষ। সেখানে রাজনীতি ছাড়াই শুধু মানুষ হিসেবেই বিচারটা হোক। একদম, একটা কথা আমরা মনে রাখবো। আচ্ছা ম্যাম, আপনার দুদিন আগেই স্বাধীনতা দিবস গেল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু আপনার কি মনে হয় আমরা স্বাধীন দেশে বাস করছি? আমার নারী নিরাপত্তার দিক থেকে আমার শুধু মনে হচ্ছে যে আমরা তেমন ভাবে স্বাধীন নই। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তেমন যে স্বাধীনতাটা আমরা পেতে চাইছি সেটা ঠিকঠাক পাচ্ছি বলে মনে হচ্ছে না। এই যে আরজি করের ঘটনা, এরকম একটা মানে এতটা মানে পশুর সাথে তুলনা করতেও ইয়ে লাগছে, এরকম মানুষের কি শাস্তি আপনি আশা করেন? শাস্তি চরম একটা হোক, কিছু নিশ্চয়ই চাই যে চরম শাস্তি হোক, কিন্তু এটাও চাই সাথে সাথে যে এর থেকে আরো নারী নিরাপত্তার উপর আরো বিশেষ করে জোর দেওয়া হোক। একদম, শাস্তি তো হওয়া উচিত, বাট এমন কিছু হওয়া উচিত যাতে আগামী দিনে অপরাধীরা অপরাধ করতে গিয়ে যাতে 100 বার ভাবে। দেখতে পাচ্ছি এখানেও একজন বোনকে, আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। আচ্ছা, আপনি আরজি কর সম্বন্ধে কি বলতে চান? এটাই বলতে চাই, যদি ফাঁসির সাজা দেওয়া হয় তো ওটা অনেকটাই কম হবে, আরো দৃষ্টান্তমূলক ওদের শাস্তি দেওয়া উচিত। একদম দিদি, আশা করেন যে ফাঁসির সাজাটাও মনে হচ্ছে একবারই কষ্ট পাবে, এমন একটা সাজা দেওয়া উচিত যাতে ও তিলে তিলে মরে। আর কত দেরি হবে সেই অপরাধীদেরকে ধরতে? কারণ অপরাধ তো মাত্র এক রাতেই হয়েছিল, কিন্তু কত রাত চলে গেল, কিন্তু এখন পর্যন্ত অপরাধীর শাস্তি পেলাম না। এখানে দেখতে পাচ্ছি আরো একজন দিদিকে, আমরা জেনে নেবো এই যে একটা আরজি করের ঘটনা ঘটলো, সেই নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে যত শীঘ্র সম্ভব দোষীদের শাস্তি দিতে হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, এবং জনগণের সম্মুখে শাস্তি দিতে হবে এমন ভাবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে দোষীরা দুবার ভাবে। আর আমাদের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, কাজের জায়গায় আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি, কোনো রকম কোনো ভয়ে আমাদের যাতে না থাকতে হয়, এটাই বলবো। আচ্ছা দিদি, আপনার দুদিন আগেই স্বাধীনতা দিবস পালন করলাম আমরা, প্রত্যেক ধর্মের মানুষ, তাই না? আপনার কি মনে হয় মহিলারা কি সত্যি স্বাধীন দেশে বাস করেন? এই সমস্ত ঘটনাগুলো তো ঘটেই চলেছে, একটার পর একটা ঘটনা, কোথাও তো থামার নাম নেই। তাহলে এসব দেখে কি মনে হয় সত্যিই আমরা স্বাধীন দেশে বাস করছি? আমরা কি স্বাধীন হয়েছি? আমি প্রশ্নটা করব, আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? তো আপনারাও বুঝতে পারলেন যে মেয়েরা যে সিকিউরিটি ফিল করবে, সেটাও কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের উনার মতামত যেটা দিলেন উনারেতে। আচ্ছা, আপনি বলুন, আমরা কি স্বাধীন দেশে বাস করছি? প্রশ্নটা কিন্তু দিদি জনতার কাছেই রেখেছেন। দিদি, আরজি কর হসপিটালে একজন মানে ডক্টরকে এইভাবে অত্যাচার করে মারা হলো, এই নিয়ে কি বলবেন আপনি? এটা একদমই ঠিক হয়নি, আর এটা তাড়াতাড়ি হচ্ছে বিচার করা উচিত। আপনার কি মনে হয় কি হওয়া উচিত অপরাধীর? ফাঁসি হওয়া উচিত। এটা খুবই খারাপ হয়েছে। মেয়েরা তো একদমই সেফ না, কি করে ঘুরবে? মানে ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আসছে তারাও তো একদমই সেফ না। তো আমরা কোথায় পাঠাবো মেয়েদেরকে? এখন তো মনে হচ্ছে আমরা স্কুলেই পড়াবো না মেয়েদেরকে, কারণ একটা প্রশ্ন থেকেই যায় যে স্কুলে কি আমার মেয়ে গিয়ে সেফ থাকবে? এরকম প্রশ্ন অনেক, আমরা জানবো এবার পরবর্তী দিদিদের কাছ থেকে। দিদি, আপনি আরজি কর হসপিটালে যে ঘটনাটা ঘটলো, আপনি সেই সম্বন্ধে কি বলবেন? কি বলবো, এমনই একটা ব্যাপার, আমাদের এখন বাইরে বেড়াতেই তো ভয় লাগছে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার ভবিষ্যৎ কি সেটা ভেবেই তো আমার এখন থেকে শিউরে উঠছে। আমরা অপরাধীর কি শাস্তি হওয়া উচিত? শাস্তি তো কঠিন শাস্তি দেওয়া উচিত, এটা মানে অপরাধী খুব মানে খুবই আর কি মানে কষ্ট পেয়ে যাতে মৃত্যু হয় তার। আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের দেশের মহিলারা কতটা সেফ, আমরা দেখতে পাচ্ছি একজন এখানে। আচ্ছা, আরজি কর যে ঘটনাটা ঘটেছে সেই সম্বন্ধে আপনি কি বলবেন? কি বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা, আর কি বলবো, প্রতিকার অবশ্যই হওয়া উচিত। আমি সর্বতভাবে প্রোটেস্ট জানাচ্ছি। আপনি কি শাস্তি আশা করছেন? শাস্তি দিয়ে এগুলো রিকভারি করা যায় না, শাস্তি দিয়ে আমার এটা ধারণা, ব্যক্তিগত মত। এই ক্ষেত্রে একমাত্র বর্ন অ্যান্ড বট আপ ঠিক হওয়া জায়গায় হওয়া দরকার, মানসিকতা পরিবর্তন দরকার। একদম, আমাদের মানসিকতা দূর করতে হবে, কারণ একটা মহিলাকে আমরা যদি খারাপ নজরে দেখি কি ফিল হয়, আমরা যদি আমাদের বোনকে জিজ্ঞাসা করি তাহলে বুঝতে পারবো তাদের কি ফিল হয়। এখানে দেখতে পাচ্ছি আরো একজনকে, আমি জেনে নেবো আরজি কর ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন?
আমি এটাই বলতে চাই কি যে এই কাজগুলো করেছে তাদেরকে যেমন মেয়েটাকে শাস্তি দিয়েছিল অমনি ওর পা হাত পা ছিঁড়ে মানে ফাঁসি দিয়ে ওইটাতে শাস্তি দেওয়া উচিত। আমরা জেনে নেবো যে আরজি করের যে ঘটনাটা, এই ঘটনা নিয়ে আপনি কি বলবেন? আমি দুষ্কৃতীর ফাঁসি চাই। এই দুষ্কৃতীদের জন্য আমাদের সাধারণ রোগীরা খুব কষ্ট পাচ্ছে ডাক্তারের জন্য। আরজি কর বন্ধ, আমি ওদের দুষ্কৃতীদের ফাঁসি চাই। একদম, আপনারা শুনলেন যে আজকাল সাধারণ মানুষেরই কিন্তু ক্ষতি হচ্ছে, তা দেখতে পাচ্ছি এখানে। জেনে নেবো ওনার কাছ থেকে, আপনি আরজি কর যে ঘটনাটা ঘটেছে সেই সম্বন্ধে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই সমাজে মানুষরূপী অনেকগুলো জানোয়ার ঘোরাফেরা করে। এবার সেই সব জানোয়ারদের জন্য এই আমাদের মতো মানে সাধারণ মানুষরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তা আমি মানে এসব কলকাতা আরজি করে যে রেপের ঘটনাটা ঘটেছে, তাতে যারা করেছে তাদেরকে মানে কঠিন শাস্তি দিলেও মনে হচ্ছে কম হয়ে যাবে। তাহলে যেটা চাইবো যে ফাঁসি হোক এবং সঠিক তদন্ত করে একের অধিক, নিশ্চয়ই আমরা যে টিভি মিডিয়াতে দেখছি যে একজনের দ্বারা ওইসব মানে কেসটা সম্ভব নয়। তো আমরা চাইবো যে সিবিআই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যতগুলো মানে নেতা মন্ত্রী আছে সঠিকভাবে তদন্ত করে যেন এই কেসটার সঠিক যারা দোষী তাদেরকে যাতে খুঁজে বের করে ফাঁসি হোক। এটা ঠিকই যে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে, কারণ যেভাবে ডক্টর নার্স রাস্তায় নেমেছে, চিকিৎসার অনেক সমস্যা হচ্ছে। কিন্তু একটাই কথা বলুন, আপনি আপনার মেয়েকে কি আপনি পাঠাবেন হসপিটালে কাজ করতে? তার জন্য আজকে অনেক ডক্টর, অনেক নার্স রাস্তায় নেমেছে, কারণ আসল যে অপরাধী তার শাস্তি হওয়া উচিত।